কাহিনীর শুরুতে আমরা দেখি একটি নৌকা নদীর ধার ধরে ধীরে ধীরে এগিয়ে চলেছে। এই নৌকাটি চালাচ্ছে অ্যান্ডি নামের এক ব্যক্তি। সে তার স্ত্রী ও ছোট্ট মেয়েকে নিয়ে ভ্রমণ করছে। পথে নদীর কিনারে একটি পরিবারকে দেখে অ্যান্ডি হাত নাড়ে, কিন্তু সেখানকার একজন তাকে বন্দুক দেখিয়ে সতর্ক করে যাতে অ্যান্ডি তাদের কাছে না আসে, কারণ এই পৃথিবী এখন আগের পৃথিবীর মতো নেই। এখানে এক মারাত্মক ভাইরাস ছড়িয়ে পড়েছে যা মানুষের মস্তিষ্কে প্রভাব ফেলে এবং মানুষ 48 ঘন্টার মধ্যে সম্পূর্ণভাবে পশু বা জম্বিতে পরিণত হয়ে যায়। অ্যান্ডি তার পরিবার নিয়ে সামনে এগিয়ে যায়। তার স্ত্রী খুব উদ্বিগ্ন, কারণ খাবারের যোগান শেষ হয়ে আসছে। অ্যান্ডি তাকে আশ্বস্ত করে যে সব ঠিক হয়ে যাবে। কিছু দূর এগিয়ে অ্যান্ডি পানিতে একটি ভাঙা নৌকা দেখে ভিতরে যায় এবং সেখানে খাদ্যদ্রব্য পায়, কিন্তু সে বুঝতে পারে কেবিনে কিছু আছে, তাই দ্রুত খাদ্য নিয়ে নিজের নৌকায় ফিরে আসে। স্ত্রী আনন্দ পায় এবং বলে আরও জিনিস নিয়ে আসতে। অ্যান্ডিকে না জানিয়ে সে ওই নৌকায় ঢোকে, কিন্তু বেরোনোর সময় কোনো অজানা প্রাণী তাকে টেনে ধরে এবং কামড় দেয়। অ্যান্ডি যখন তাকে দেখে, তার স্ত্রীর পা গুরুতরভাবে জখম। সে চায় নৌকা থেকে নেমে চলে যেতে, কারণ সে এখন সংক্রমিত, কিন্তু অ্যান্ডি তা মানতে চায় না। তিনি বলেন পানিতে অনেক অজানা প্রাণী আছে। স্ত্রী জানায় যে তাকে জম্বিরা আঙুল কামড়েছে। এতে অ্যান্ডির মন ভেঙে যায়। সে বলে তার হাতে এখনো 48 ঘন্টা আছে এবং সে তাকে ডাক্তার দেখাতে নিয়ে যাবে। অ্যান্ডি হাউসবোট ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়ে। পথে তারা একটি গাড়ি খুঁজে পায় এবং যাত্রা চালায়, কিন্তু স্ত্রীর অবস্থা খারাপ হতে থাকে। স্ত্রী চায় অ্যান্ডি তাকে ফেলে চলে যাক যাতে অ্যান্ডি ও মেয়ে বাঁচে, কিন্তু অ্যান্ডি তা অস্বীকার করে। কিছুক্ষণ পর গাড়ির সামনে একটি জম্বি এসে পড়ে এবং গাড়ির দুর্ঘটনা হয়। এতে কাঠ ভেদ করে অ্যান্ডির স্ত্রীর পেটে ঢুকে যায় এবং তিনি মরণাপন্ন হয়ে পড়েন। অ্যান্ডিও আহত হয়ে জ্ঞান হারায়। জ্ঞান ফেরার পর অ্যান্ডি দেখে স্ত্রী পুরোপুরি জম্বি হয়ে গেছে, কিন্তু তার আগে স্ত্রী দরজায় লিখে গেছে সেভ হার, অর্থাৎ মেয়েকে রক্ষা করো। অ্যান্ডি মেয়েকে কোলে নিতে হাত বাড়ালে স্ত্রী তার হাত কামড়ে দেয়। অ্যান্ডি কষ্টে মেয়েকে নিয়ে গাড়ি থেকে বেরোয়। তার মন ভেঙে যায়। স্ত্রীকে হারিয়েছে, আর মাত্র 48 ঘন্টা পরে এসে নিজেও জম্বি হবে। তখন তার মেয়ের কি হবে? সে গাড়িতে একটি 48 আওয়ার্সের টাইমার সেট করে। এই সময় এসে দেখে যে যে লোকের কারণে দুর্ঘটনা হয়েছিল সে পাশেই আছে এবং সম্পূর্ণ সংক্রমিত। ঠিক তখনই এক মেয়ে আসে। তার নাম থুমি। সে একজন অস্ট্রেলিয়ান আদিবাসী। সে বলে তার বাবাকে আঘাত না করতে। থুমি তার বাবার মুখ বেঁধে রেখেছে যাতে সে কাউকে কামড়াতে না পারে। সে নিজের হাত কেটে রক্ত একটি গাছে লাগায়। তার জম্বি বাবা সেই দিকেই এগিয়ে যায়। থুমি এভাবে তাকে নিয়ন্ত্রণ করে। অ্যান্ডি মেয়েকে নিয়ে সেখান থেকে রওনা দেয়। পথে একটি স্কুলে পৌঁছে সে এক মহিলার সাহায্য পায়। মহিলা তার ঘায়ে ওষুধ লাগায় এবং রাতটুকু থাকতে দেয়। রাতে সে দেখে বাইরে আদিবাসীরা আগুন জ্বালাচ্ছে। তাদের মধ্যে এক নারী থুমির নাম ধরে ডাকছে। এটাই তার মা। অন্যদিকে থুমি তার বাবাকে মাটির নিচে লুকিয়ে রেখেছে যাতে অন্য আদিবাসীরা তাকে মেরে ফেলতে না পারে। সে তার বাবাকে ভালোবাসে এবং তাকে বাঁচিয়ে রাখতে চায়। পরদিন অ্যান্ডি রওনা দেয়। মহিলা তাকে একটি ছবি দেখায়, থুমি ও তার বাবা। সে বলে যদি অ্যান্ডি চায় তার মেয়ের দ্বিতীয় সুযোগ হোক, তাহলে থুমিকে খুঁজে তার কাছে মেয়েকে হস্তান্তর করো। অ্যান্ডি এগোতে থাকে। একটি গাড়ি দেখে, কিন্তু কেউ গুলি চালায়। দেখা যায় এক লোক জম্বিকে গুলি করেছে, অ্যান্ডিকে নয়। সে বলে শব্দে আরও জম্বি আসবে, তাই তাকে উদ্ধার করো। সে বড় সিলিন্ডারের নিচে আটকে ছিল। অ্যান্ডি তাকে মুক্ত করে এবং লোকটি নাম বিক অ্যান্ডিকে তার বাড়ি নিয়ে যায়। তার স্ত্রীও আছে এবং বাড়ি সুরক্ষিত। বিক অ্যান্ডিকে নিয়ে যায় একটি জায়গায় যেখানে অনেক সংক্রমিত মানুষ খাঁচার কাছে দাঁড়িয়ে আছে। বিক বলে তাদের মারতে হবে। এরপর তারা জম্বিদের মেরে ফেলে। খাঁচা খুলে অ্যান্ডি দেখে থুমি সেখানে বন্দী। বিক এইসব জম্বিদের মেরে তাদের জিনিসপত্র সংগ্রহ করে যাতে ভবিষ্যতে তার কাছে সব থাকে। অ্যান্ডি তা দেখে ব্যথিত হয়, কিন্তু বিক বলে তার নিজের মেয়ের কথা ভাবতে হবে। সেখানেই আরও এক বৃদ্ধ আদিবাসী বন্দী ছিল। এভাবে তারা বাড়ি ফিরে আসে। অ্যান্ডি বাড়ি বাইরে বেরিয়ে যায়, কারণ সে নিজের জীবন শেষ করতে চায়। ঠিক তখনই সেখানে বিকের স্ত্রী আসে। তিনি বলেন এটা করো না। তোমার মনে হয় তোমার মেয়ে এখানে নিরাপদ, কিন্তু তা নয়। বিক আমার স্বামী নয়, সে আমার স্বামীকে হত্যা করেছে। শুরুর দিকে থুমি ভয় পায়, কিন্তু অ্যান্ডি তাকে আশ্বস্ত করে ভয় পেও না, আমি তোমাকে আঘাত করব না। থুমি ভয় পেয়েছিল কারণ আগের দিন অ্যান্ডি ভিকের সঙ্গে ছিল। এখন তাদের এখান থেকে যে কোনোভাবে পালাতে হবে। অ্যান্ডি একটি চেইনের সঙ্গে মাংস বেঁধে খাঁচার দরজায় জড়িয়ে দেয়। সে দূরে মাংস ছুঁড়ে মারলে আশেপাশের সব সংক্রমিত মানুষ সেটির দিকে ঝাঁপিয়ে পড়ে। চেইন টানতে টানতে দরজা খুলে যায় এবং অ্যান্ডি ও থুমি পালিয়ে যায়।
তারা সোজা ভিকের বাড়িতে পৌঁছে অ্যান্ডির মেয়ে এবং ভিক যাকে নিজের স্ত্রী বলে দাবি করে তাকে নিয়ে বেরিয়ে আসে। কিন্তু ততক্ষণে ভিক জেগে ওঠে। সে অ্যান্ডিকে গুলি করার আগেই নারীটি সামনে এসে দাঁড়ায়, তাকে গুলি লাগে এবং সে মারা যায়। অ্যান্ডি তার মেয়ে ও থুমিকে নিয়ে পালাতে সক্ষম হয়। ভিক তাদের পিছু নেয়, কিন্তু তারা লুকিয়ে পড়ে, তাই সে খালি হাতে ফিরে যায়। পরের দিন সকালে থুমি সেই গাছের কাছে যায় যেখানে সে তার বাবাকে লুকিয়ে রেখেছিল। সেখানে সে দেখে তার বাবা কাঠের খুঁটিতে বাঁধা অবস্থায় মৃত। বাবার মৃত্যুতে থুমি ভেঙে পড়ে। অ্যান্ডি তাকে সান্ত্বনা দিতে চায়, তোমার বাবা আগেই মারা গিয়েছিল, কিন্তু থুমি কিছুই শুনতে চায় না। অ্যান্ডি মেয়েকে নিয়ে একাই বেরিয়ে পড়ে। তার টাইমার দেখায় হাতে মাত্র 9 ঘন্টা আছে। তাকে নদীর ধারে পৌঁছতে হবে, কিন্তু পথে তার খিঁচুনি হয় এবং সে অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে দেখে মেয়ে নেই। থুমি তাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। এখন সে অ্যান্ডির মেয়েকে রক্ষা করতে চায়, তাই দুজনে সেই নদীর দিকে রওনা দেয়। থুমি জঙ্গলের রাস্তা খুব ভালো জানে, তাই দ্রুতই সে অ্যান্ডিকে সেখানে নিয়ে যায়। তারা দেখে যে এই পরিবারটিকে অ্যান্ডি দেখেছিল তাদের নেতা গলায় কামড় খেয়েছে এবং সংক্রমিত হয়ে যাবে। সে অ্যান্ডিকে বন্দুক দেখিয়ে বলে, এতে 6টা গুলি আছে, 4টা আমার পরিবারের জন্য, চাইলে তুমি নিজের আর তোমার মেয়ের জীবন শেষ করতে পারো। অ্যান্ডি তা অস্বীকার করে, আমি আমার পরিবারকে এমন জায়গায় রেখে যেতে পারি না যেখানে কেউ নিরাপদ নয়। সে বেরিয়ে আসে, তখন সে টানা 3টি গুলির শব্দ শোনে। লোকটি নিজের পরিবার এবং নিজেকেও মেরে ফেলে। অ্যান্ডি বন্দুক তুলে নেয়, যেটিতে এখনও 2টি গুলি আছে। থুমি তাঁবুতে গিয়ে তার সেই পরিবারের ছবি পায়, যা প্রথমে অ্যান্ডি যেই মহিলা থেকে পেয়েছিল। ছবিটি দেখে থুমি অ্যান্ডির প্রতি বিশ্বাস আরও দৃঢ় হয়। সে বলে, আমি আমার লোকদের কাছে ফিরতে চাই, তুমি কি আমার সঙ্গে যাবে? অ্যান্ডি রাজি হয়। থুমি ধোয়ার দিক দেখায়, ওখানে আমার কিব্বুল আছে। তারা রেললাইন টানেলের দিকে যায়। সামনে ভিক দাঁড়িয়ে থাকে। অ্যান্ডি মেয়ে ও থুমিকে একটি গাড়িতে লুকিয়ে রেখে নিজে বেঁধে রাখা জম্বিদের মধ্যে দাঁড়িয়ে পড়ে। ভিক একে একে সবাইকে মারতে থাকে। অ্যান্ডির কাছে এলে তারা লড়াই করে এবং ভিক অ্যান্ডির রিভলভার ছিনিয়ে তাকে গুলি করে। ভিক গাড়িতে যায়, থুমিকে ফেলে দেয়। সে জখম হয়, অজ্ঞান হয়ে যায়। ভিক অ্যান্ডির মেয়েকে কোলে নিয়ে বসে। অ্যান্ডি এসে তাকে বলে, আমার মেয়েকে দাও। ভিক বলে, তুমি আমার লরিনকে নিয়েছিলে, এখন আমি তোমার মেয়েকেও নেব। অ্যান্ডি বলে, লরিন কোনোদিন তোমার ছিল না। ভিক সত্য অনুভব করে এবং অ্যান্ডির মেয়েকে ফেরত দেয়। থুমি, অ্যান্ডি ও তার মেয়ে সামনে এগোতে থাকে, কিন্তু থুমির মাথায় রক্ত ঝরছে, সে হাঁটতে পারছে না। অ্যান্ডি তাকে বলে, তুমি জ্ঞান হারালে আমরা পৌঁছাতে পারব না। সে তাকে সাহস দেয়। শীঘ্রই অ্যান্ডির আবার খিঁচুনি হয়। মেয়ের ডাক শুনে সে সামলে ওঠে, কিন্তু আর বেশি দূর যেতে পারে না, মাটিতে পড়ে যায়। সে থুমিকে বলে, প্রতিশ্রুতি দাও, তুমি সবসময় আমার মেয়েকে দেখবে। থুমি প্রতিশ্রুতি দেয়। অ্যান্ডি শেষ বিদায় জানায়। মেয়ের কপালে চুমু দেয়। সে মুখে এমন কিছু দেয় যাতে কাউকে কামড়াতে না পারে। এরপর দেখা যায় থুমির গ্রামে আগুন জ্বলছে, জম্বিদের পোড়ানো হচ্ছে। ধোঁয়া ভেদ করে অ্যান্ডি বেরিয়ে আসে। তার পিঠে থুমি ও তার মেয়ে। থুমি কাঠিতে বাঁধা মাংস দিয়ে তাকে পথ দেখায়। যেদিকে মাংস, অ্যান্ডি সেই দিকে হাঁটে। তারা নিরাপদ গ্রামে পৌঁছে। থুমি তার হাত ধরে রাখে। অ্যান্ডি এখন পুরোপুরি জম্বি। গ্রামবাসীরা বর্ষা দিয়ে তাকে মেরে ফেলে। থুমি ও তার মা অ্যান্ডির মেয়েকে গ্রহণ করে। অ্যান্ডি তার মেয়ের পেটে পবিত্র রং দিয়ে থ্যাংক ইউ লিখে দিয়েছিল। শেষে দেখা যায় অ্যান্ডিকে সম্মানের সঙ্গে দাহ করা হচ্ছে, ঠিক যেমন থুমির বাবাকে করা হয়েছিল। এখানেই গল্প শেষ।